রাজধানীর হাজারীবাগে একটি বেসরকারি ছাত্রী হোস্টেল থেকে জাতীয় নাগরিক পার্টির নেত্রী জান্নাত আরা রুমির ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার সকালে জিগাতলা পুরাতন কাঁচাবাজার রোড এলাকায় ওই হোস্টেল থেকে তার মরদেহ উদ্ধার করে মর্গে পাঠানো হয়। জান্নাত আরা রুমি এনসিপির ধানমন্ডি থানা শাখার যুগ্ম সমন্বয়কারী ছিলেন বলে দলের যুগ্ম সদস্য সচিব সালেউদ্দিন রিফাত গণমাধ্যমে নিশ্চিত করেছেন। এই এনসিপি নেত্রীর আকস্মিক মৃত্যুতে সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে শুরু করে রাজনৈতিক অঙ্গনে চলছে চুলচেরা বিশ্লেষণ। দলটির নেতারা বলছেন, আগ থেকেই জান্নাত আরা রুমি সাইবার বুলিং সহ হুমকি ধামকির শিকার হচ্ছিলেন। এরই এক পর্যায়ে তিনি আত্মহননের পথ বেছে নেন বলে অভিযোগ তাদের। তার মৃত্যুর ঘটনায় দলটির যুগ্ম সদস্য সচিব তারেক রেজা ফেসবুকে তার ভেরিফাইড পেজে একাধিক পোস্ট ও স্ক্রিনশট শেয়ার করেছেন। একটিতে সহযোদ্ধার সঙ্গে মেসেঞ্জার কথোপকথনে জান্নাত আরা রুমি লেখেন, আমার জন্য অপেক্ষা করছে মৃত্যু। তাতে হুমকি ধামকি ও সাইবার বুলিংয়ের কারণেও মানসিকভাবে বিপর্যস্ত থাকার কথা লেখেন তিনি। তারেক রেজা ফেসবুকে লিখেছেন, কিভাবে লিখব বুঝছি না, আমার হাত কাঁপছে। আপনাদের মনে থাকার কথা, গত মাসে শেখ হাসিনার ফাঁসির রায়ের দিন ধানমন্ডি ৩২-এ ফ্যাসিস্ট ও খুনি আওয়ামী লীগেররা কি সিন ক্রিয়েট করেছিল। সেখানে একজন জেনজি নারীকে আপনারা দেখেছিলেন এক আওয়ামী লীগারকে পিটিয়ে পুলিশের কাছে ধরায় দিতে। তিনি বলেন, সেই জেনজি নারী গত ১ মাস ধরে আওয়ামী লীগের ক্রমাগত সাইবার বুলিং, হত্যা ও রেপ থ্রেটে অতিষ্ঠ হয়ে আজ রাতে আত্মহত্যা করেছেন। নাম জান্নাত আরা রুমি, যুগ্ম সমন্বয়কারী এনসিপি ধানমন্ডি থানা। ধানমন্ডির ভাই ব্রাদারদের সঙ্গে কথা হলো, তারা গত ১ মাসে সাধ্যমতো চেষ্টা করেছে তার পাশে থাকার। সাইবার বুলিং আর ফোন কলে সারাদিন থ্রেট পাওয়ার পরও প্রশাসনের পক্ষ থেকে কোনো সাহায্য পাওয়া যায়নি অভিযোগ করে তারেক বলেন, কারোর কল্পনাতেও ছিল না বুলিংয়ের মাত্রা এত তীব্র যে সে আত্মহননের পথ বেছে নেবে। তারেক রেজা আরও বলেন, এটাকে আমরা আত্মহত্যা হিসেবে দেখতে রাজি নই, এটা খুন। যারা আমার বোনের জীবনকে তছনছ করে দিয়েছে তাদের জীবন আমরা শান্তিতে কাটাতে দেব না, আমার বোনের রক্তের শপথ। রুমির স্বজনরা বলছেন, সাংসারিক বা পারিবারিক বিষয়ে হতাশা থেকে এমন ঘটনা ঘটিয়ে থাকতে পারেন তিনি। তবে আইন শৃঙ্খলা বাহিনীকে বিস্তারিত তদন্ত করে দেখার আহ্বান জানান তারা। এ নিয়ে ধানমন্ডি জোনের অতিরিক্ত উপপুলিশ কমিশনার জিসানুল হক জানান, ওই তরুণীর মরদেহ হাসপাতালের মর্গে রয়েছে। প্রাথমিক তদন্তে জানা যায়, পারিবারিক কলহের কারণে বেশ কিছুদিন হতাশায় ভুগছিলেন জান্নাত আরা রুমি। ঘটনাটি আত্মহত্যা বলেও ধারণা করা হচ্ছে। আরাফাত ইসলাম, যুগান্তর নিউজ।